নিতাই গৌর হরিবল। জয় রাধেশ্যাম, জয় রাধে গোবিন্দ, জয় ভক্তবৃন্দ। রাধে রাধে বল। বিজয়নগর অধিবাসী কর্তৃক যে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে, আজ দ্বিতীয় দিনে সন্ধ্যাকালীন ভগবতীয় কথা হয়ে গেছে। এরপর আরম্ভ হয়েছে কবিগানের আসর। কবিগানের আসরে কবিগান পরিবেশন করছেন আমাদের বিখ্যাত কবিশিল্পী কবিগান পরিবেশন করছেন জয় পাগল অসীমানন্দ কবিদল, লোককবি প্রভাত সরকার ও অমিত সরকার এই কবিগান পরিবেশন করছেন। বিজয়নগর অধিবাসী কর্তৃক যে নামযজ্ঞের আয়োজন করা হয়েছিল, আজ দ্বিতীয় দিন। এরপর আজকের অনুষ্ঠানের পর আগামীকাল ঠিক বিকেল 5টায় ভগবতীয় কথা হবে। ভগবতীয় কথা পরিবেশন করবেন শিবনাথ সরকার। তারপর লীলা কীর্তন পরিবেশন করবেন এবং অন্তে অধিবাস আপনারা অধিবাস কীর্তন আরম্ভ হবে আজ আগামীকাল। আপনারা শুনছেন কবিগান। অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে তারা এত সুন্দর মহতি হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। আমি সেই সকল সভ্যবৃন্দের শ্রীচরণও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। কথা বলতে গিয়ে আমার ভুল ত্রুটি হবে, আপনারা নিজ জ্ঞানে সন্তান স্নেহে ক্ষমা করে শ্রীচরণে জায়গা দেবেন এবং আমার আসর শেষ হবার পরে নিজের সন্তান জ্ঞান করে যদি সেই ভুলটুকু ধরাই দেন, আমার জীবনে চলার পথে সেইটুকুই শ্রেষ্ঠ সম্পদ হবে। আজকে আমাদের তো দুটো পক্ষ, একদিকে ভগবান আর একদিকে আপনারা কি ভক্ত, তাই না? আমরা প্রত্যেকেই চাই আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত কি, এই ভক্ত আর ভগবানের যাতে মধুর মিলন হয়, কি তাই তো?
তাইলে আমি সেই ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি হয়ে আর বিপক্ষ কবিয়ালকে ভগবান শ্রীকৃষ্ণ করে কিছু প্রশ্নপত্র করব, আপনারা শ্রবণ করবেন। তার আগে একটা ঠাকুরের নামে প্রেম ধ্বনি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের ভিতর পদার্পণ করব। হরি বল। হ্যালো হ্যালো, আমারটা একটু টোনে টোনে রাখবেন। রাধে রাধে। হ্যালো হ্যালো, আমারটা বেশ কমই একটু টোন দিন। হরি বল। হ্যালো, ঠিক আছে। হ্যালো, ওমর যে কথায় নাই জয় নিতাই। যে কথায় নাই কৃষ্ণ কথা অমন সে কথা রায়ে দিন বয়ে যায় অমন ভোলা কৃষ্ণ কথা বল। দিন বয়ে যায় অমন ভোলা কৃষ্ণ কথা বল। দিন বয়ে যায় অমন ভোলা কৃষ্ণ প্রভুর কথা থাকবে না, সেই কথা আমাদের বলা চলবে না। বলছে কি, তোর বাল্য গেল খেলাধুলা, যৌবনে সংসারের মায়ায়, ডাকলে বৃদ্ধকালে পারেনি ডাক, কি লাভ হয়? ওমা, আপনারা জানেন, বাবারা যারা আছেন জ্ঞানী দলে, আমরা প্রত্যেকেই ছিলাম মায়ের কোলের ছোট্ট ছেলে, তাই না? শিশুকালে বাল্যকালে কত খেলাধুলা করেছি। আপনাদের কাছে সত্য কথা জানাই, শিশুকালে কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারি না। আমার কথার দিকে রাখবেন মন, একটু করুন শ্রবণ। যখন যৌবন দর্শন দিল এই দেহের পরে, যৌবনের তাড়নায় বসে শুনেন সুবিচয়, রিপুর মায়ায় সংসারের মোহে আমরা ভুলে থাকলাম, কিন্তু তাহার কি ব্যাপার, তাই না? আপনারা করুন একটু বিবেচনা। মা, একটা সময় আপনাদের সংসারে কত দাম ছিল, কত মূল্য ছিল, আপনারা সংসারের হাল না ধরলে সংসার ছেড়ে চলত না। কিন্তু আজ জীবনের শেষে এসে দাঁড়িয়ে আছেন পার ঘাটায়, পারের আসে দীনবন্ধুর শ্রীচরণ পাবার আসে। কি বলবো আপনাদের, তাই যদি সময় থাকতে ডাকতেন সেই অনিন্দ সুন্দর কানাই, আমি করি বর্ণনা, তাইলে সেই জীবনে এত ভোগ যন্ত্রণা লাগতো না। প্রহ্লাদ ভক্ত ছিল, অল্প বয়সে ভগবানের সাধনা করে তাকে প্রাপ্ত। তাই তো শাস্ত্র কি বলতে জানে, এই বাল্যকাল রূপ সকালবেলা, কেউ যদি না হাসায় হরিনামের বেলা, যৌবন কাল রূপ দুপুর বেলা দেবে দর্শন, কামনা বাসনা পিতাব জ্বালায়, ভক্ত রবে সংসার মদিরায়, কামনায় করে ভগবানকে চাইবে না তত। শেষে বাধ্য করুক বাটির বনে, পরে ভীষণ ঝড় তুফানে, কেঁদে কেঁদে ঝরাই তুলে ওন, যতই কেঁদে মুখ ভাষায় ভগবান কি তাতে সাড়া দেয়, অসময় ডাকলে কখন। তাই তো শাস্ত্রে বলেছে সময় থাকে
বলুন দেখি আমার ধারে ভগবান কি এই সংসারে বড় ভোগ বিশাল প্রাসাদের ন্যায় মন্দির এইগুলো চায়? একদিন নারদ মুনি শ্রবণ করুন জ্ঞানী মুনি কৃষ্ণ চিন্তামণির কাছে ডাক দিয়ে দাঁড়ায়, বলে প্রভু বলো আমার ধারে এই সংসারে কোন রূপ হলে পরে পেতে পারে তোমারে, বলো না আমার। ডাক দিয়ে বলছে নীল দলে নারদের ধারে নারদ করি বর্ণনা, যে দেখে ধরিত্রীর গায়ে সব থেকে সুন্দর কোন জিনিস হয় অনেকের নেই জানা। বলছে নারদে ওরা তো এই জগতে সব থেকে সুন্দর হচ্ছে ফুল। আমার কথা থেকে একটু অনুভবটা করবা। দেখুন ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন জীবকে, জীব কেমন হলে ভগবানকে পায়। নারদ বলছে যে কেউ যদি প্রত্যেকদিন উঠে ভরে একটি পুষ্প চয়ন করে আমার চরণের উপরে দিতে পারে সৃষ্ট হয়, আমি কৃষ্ণ অনিন্দ সুন্দর জানাই, নারদ করে জানাই, তাকে কৃপা করি, সে আমার মনে মতো। নারদ বলছো ঠাকুর এই দুনিয়ায় তুমি বলছো কেউ যদি তোমার পায়ে ফুল দেয় তোমায় পেতে পারে, ভালো কথা। ঠাকুর বলো কৃষ্ণ জগৎ পিতা, আমি তোমাদের জন্য এলাকা নাই একটু করে বিবেচনা, প্রত্যেক দিন তো বৃক্ষ শাকে ফুল ফুটতেও পারে, আবার অনেক বৃক্ষ আসতে বলছে বৃক্ষ শাকে ফুল ফুটতেও পারে, আবার প্রত্যেক দিন তো ভরে নাকি বা ভরে অনেক সময় পাওয়া যায়। কৃষ্ণ ভগবানকে বলছেন আরো ঠাকুর ফুল যদি না পাই কি দেবে তোমার? ভগবান বলছেন আরো যদি ফুল না পাই কথা দিবি, ভক্তদের শিখাই দিবি, কেউ যদি একটা ফল এনে আমাকে দিতে পারে আমি সেই ফলেই সন্তুষ্ট, ফুলও লাগবে। নারদ বলছে গোবিন্দের ধারে ঠাকুর তুমি শোনো একটু বলি তোমারে, যদি ফুল না পেল সংসারে ফলও পায় নাই, বলো তুমি প্রাণ নাই কি দিতে পারে এই ফুল 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 ফল না পেলে সংসারে কি দিতে পারে তোমার পেতে পারে জানতে চাই। গোবিন্দ বলছেন আমাদের ধারে অনারো কেউ যদি একটি তুলসীর পত্র চয়ন করে দিতে পারে আমার ডানা পায়, আমি কৃষ্ণ চিন্তামণি দূরে থাকতে পারি না কোনোদিনই, দেখা দিল না। নারদ বলছো ডাকু দেখুন ভগবান কিভাবে ভক্তদের শিক্ষা দিচ্ছে, ভক্তি শিক্ষা দিচ্ছে, আর ভক্ত নারদ সেই ভক্তি রস আস্বাদন করছে। বলছো ঠাকুর ফুলও নাই ফলও নাই, তুলসী পাতাও নাই, তোমায় কি দেবে? ওমা আপনারা একটু চিন্তা করুন, ফুলও পেলেন না ফলও পেলেন না তুলসী পাতাও পেলেন না, কি দেবে? বলছে কৃষ্ণ নিরবধি ওনারও যে দেখ এই সংসারে আমি 3 ভাগ দিয়েছি জলধি, 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। এই সংসার ওনারও কেউ যদি ফুল না পায় ফল না পায় পাতা না পায়, দেখ কত পবিত্র নদী আছে এই ধরিত্রীর গায়ে, আমি নারদ জানাই তোমায় তুমি শিক্ষা দেবে এই সংসারে ভক্তদের ধারে কেউ যদি সন্তান অন্ধকারে একটু জল নদী হতে চয়ন করে দিতে পারে আমার নাম পায়, আমি তাকে তুষ্ট হয়ে কৃষ্ণ। নারদ ডাক দিয়ে বলছে গোবিন্দের ধারে ও ঠাকুর যদি কোনো ভক্ত নামে প্রেমে হয়ে উন্মত্ত চলে যায় মরুভূমির ভিতরে, সেখানে ফুল পাবে না ফল পাবে না জল পাবে না পাতা পাবে না, কি দেবে তোমায় কৃষ্ণ রসনা? একটু জানাবো তো আমারে যদি মরুভূমিতে চলে যায় ভগবান ডাক দিয়ে বলছে নারদের ধারে ওনারও আসল কথাটা না শুনে ছাড়বি না, আমি তোরে করি বর্ণনা, দেখ কিছু দরকার নাই, ফল লাগবে না ফুল লাগবে না পাতা লাগবে না নদীর জল লাগবে না, কেউ যদি উচ্চ স্বরে বাহু তুলে 2 নয়নের জল ফেলে আমি কৃষ্ণ
ভোলা কৃষ্ণ রাধা নামে মাধব দিয়া আমার মন প্রেম নদীতে যাবে সুজন্ম পূজন পাইয়া সাধু সঙ্গে মোর মাথায় মাতা পিতার চরণ তলে প্রণাম জানাই মনভুলে জন্মেছিলাম যাদের করুণায়। ভক্তবৃন্দ আছেন যারা আমার প্রণাম গ্রহণ করবেন, আপনারা আপনাদের কাছে আমার আত্মনিবেদন জানাই। আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমিও তেমন বক্তা। বক্তৃতা দেবার শক্তি আমার ভিতরে বিন্দু মাত্র নাই। তবে আপনাদের কৃপা হলে পরে চিন্তা করুন একটু নারী নরে। ভগবান বলেছে এই সংসারে আমার কথা ধরো। আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। আপনারা জানেন নারী নরে, তাই তো আপনাদের তেমতো ভক্ত জ্ঞান করে প্রণাম জানাই, শ্রী চরণ করে আশীর্বাদ করবেন। আমার দিয়ে চরণের ধুলি যেন অসত্য ভাব যায় দূরে, প্রেম সাগরে ভাসতে পারে যেন সংসারে, সদা অন্তরেতে থাকে যেন হরি নামের বুলি। অমিত সরকার নামটি দিয়েছে কবিগানের সূত্র ধরে। কল্পনাতে এই আসরে একটি কাল্পনিক ভূমিকা ধরতে চাই। আপনারা জেনে থাকবেন নারী নরে, শ্রবণ করুন ধৈর্য ধরে। আমি কার চরিত্রে যাব একটু আপনাদের মন দিয়ে শোনা চাই। ব্রহ্মার পুত্র নারদ মুনি, আপনারা জানেন জ্ঞানী মুনি, সভ্য সবাই বলি অত্র। আমি অমিত সরকার নামটি দিয়েছে বলি আপনাদের ধারে। এবার নাম নারদ মুনির নাম ধরিলাম, রচনা করতে কবির ক্ষেত্র। এবার নারদ মুনি নাম ধরে দণ্ডায়মান সবার ভিতরে আপনারা নারী নরে করছেন দর্শন, শ্রবণ করছেন। তাই আপনাদের কাছে সত্য কথা জানাই, বিপক্ষে কবি হবে কৃষ্ণ জনার্দন। আমি নারদ মুনি হাতে নিয়ে বিনা যন্ত্রখানি দ্বারকাপুরীতে যখন যাই, কি বলবো আপনাদেরকে, ধারে শ্রবণ করুন বিজ্ঞ নারী নরে। গিয়ে দেখতে পারি সেখানে আমার কৃষ্ণ কানাই নাই, সেখানে নাই কৃষ্ণ কালো শশী। বসে শুনুন মার মাসি, আমি কৃষ্ণের তালাশ করিতে করিতে বলি আপনাদের সাক্ষাতে প্রভাস নদীর তীরেতে আসি। ওমা, আমি আসি প্রভাস নদীর তীরেতে, বসে শুনেন নারী নরেতে। দেখি আমার কৃষ্ণ জগন্নাথের মৃত্তিকার উপরেতে আসন করে বসা আছে সর্ব সময়। ডাক দিয়ে বলছে আমার ধারে, নারদ এলি বড় সুসময়, বলি তোরে কথা নিবি? আমি কৃষ্ণ নীলদল, বলি তোর কাছে অবিকল। আমি একটা যজ্ঞ করতে চাই, তুই ত্রিভুবন ঘুরে ঘুরে একটু যজ্ঞের নিমন্ত্রণ দিয়ে আসবি। একটু মন দিয়ে শুনুন, আজকে প্রশ্নপত্র একটু ভগবানকে কঠিন করে করব, মানুষ যাতে ভক্তি ধন ভালোভাবে পায়। কি বাবা, তাই তো? আমাদের সব থেকে প্রাপ্য বস্তু হচ্ছে ভগবানের শ্রীচরণ, তাই না মা? আমরা যদি ভগবানের শ্রীচরণ পাই তাইলে আমাদের কিন্তু আর কোনো কিছুর অভাব নাই। তাইলে ভগবানকে আমরা কিভাবে পেতে পারি, আমরা সেই শুদ্ধ প্রেম ভক্তি কি করে লাভ করতে পারি, সেইভাবে কিছু প্রশ্নপত্র যাব করি, আপনারা করবে না করবে। এইবার ভগবান ডাক দিয়ে বলে আমার ধারে, ও নারদ এলি তুই ভালো সময়, বলি তোরে কথা নিবি? আমি কৃষ্ণ ভগবান, বলি তোর স্থান একটি যজ্ঞ করব সম্পাদন। বলি নারদ তোর ধারে তুই ত্রিভুবন ঘুরে ঘুরে করে আসবি যজ্ঞের নিমন্ত্রণ। আমি ভগবানের কথা ধরে নিমন্ত্রণ করতে যাব ত্রিসংসারে। আমি বললাম মনে মনে ভাবো না যে নিমন্ত্রণ করতে যাব, বেরোবো, দেব রওনা। এই সময় আমাকে ভগবান পিছন থেকে ডাক দিছে, নারদ দাঁড়া। ও আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সত্যি বুঝতে পারছেন? না বুঝলে কি হবে জানেন? জানেন না? মাস্টার মশাই পড়াচ্ছে, মাই হেড মানে আমার মাথা, স্কুলে পড়াচ্ছে মাস্টার মশাই। মাই হেড কৃষ্ণ কি করে ভাবো না ডাক দিব যে আমাদের এই নারদ দ্বারা। বলি তোর ঠাই সব জায়গায় তোর যাওয়া চাই করে দিলাম, মানা শুধু বৃন্দাবনে যাবি না। ও মা,
আমি পড়ে গেলাম সমস্যায়। আপনারা জানেন বসুধায় সুনিশ্চয় মিথ্যা কথা নয় কথা চোর। আপনারা জানেন জ্ঞানীগুণী ভক্ত পরম ভক্তা রাধারানী যে কৃষ্ণের পায়ে দিয়েছিল নিজের জীবন আর যৌবন। তা আমি মনে করলাম ভাবো না, তাহলে বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে মানা করলো কৃষ্ণ রচনা, কৃষ্ণ আমাকে করছে বর্ণনা। নারদ তোরে জানাই সব জায়গায় নিমন্ত্রণ দিবি, নারদ আমার কথা নিবি, শুধু বৃন্দাবনে তোর যাওয়ার উপায় নাই। আমিও করলাম বিবেচনা। তা ভগবান যখন বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে মানা করছে, আমি নিমন্ত্রণ দিব না। তার মানে যাইতে তো মানা করে নাই, বলতে বৃন্দাবনে নিমন্ত্রণ দিবি না, আমার তো যাইতে মানা করে নাই। হ্যাঁ, আমি নারীদের গোসাই বিনা নিয়ে মনে মনে ভাবলাম, তাই মনে আছে বাবু আগে বৃন্দাবনে যাব। আমি বৃন্দাবনে গিয়ে বসে শুনেন শুধু জানে আপনাদের কাছে যাই কইয়ে, আমি বৃন্দাবনে গিয়ে যারা সখীগণ ছিল ব্রজবাসী ছিল তাদের সবাইকে ডাক দিলাম, এই ললিতা সখী শোনো, রাধারানী শোনো, বিশাখা শোনো, সবাই আসো আমার পাশে বসো, আমার কাছে ঘেসো। তোমরা কি জানো কি করতেছে কৃষ্ণ পরমেশ্বর? বলে কি কি করে কৃষ্ণ? বলতে শোনো তোমাদের কাছে সত্য কথা জানাই, কৃষ্ণ কানাই এই প্রভাস নদীর তীরে যজ্ঞ করতেছে। তা আমার কৃষ্ণ বলছে কথা নিবি, সব জায়গায় নিমন্ত্রণ দিয়ে আসবি, বৃন্দাবনে নিমন্ত্রণ দিবি না। আমি নারদ নিমন্ত্রণ দিই, আমি সখীদের আর কি বলে দিচ্ছি শোনো, প্রভাস নদীর তীরে কৃষ্ণ যজ্ঞ করতেছে, এই ত্রিজগতে সবার নিমন্ত্রণ আছে, ভগবান মানা করে দিয়েছে তোমাদের নিমন্ত্রণ দেওয়া যাবে না, তোমাদের নিমন্ত্রণ নাই। আসলে যজ্ঞ হচ্ছে ওইটা ওদের শুনাই দিয়ে গেছে, বুঝলেন? আমি ওই কথা বলে চিন্তা করুন নারী নরে অন্তরে বলি আপনাদের দ্বারে আবার যজ্ঞের ভূমি দর্শন করবার পরে সব জায়গায় নিমন্ত্রণ করে এরকম তার ধারে ফিরে। যখন আমি ফিরে আসি শ্রবণ করুন মা আর মাসি, এবার কিছু দৃশ্য দেখি আমার দুই নয়নে, আপনাদের সন্নিধানে সেই সব কথা বলে যাই। তবে চরণ ধরে করি মানা, এদিক ওদিকে কিন্তু দুই একজন মায়েরা কথা বলছেন, এই কথা বলবেন না। একটু আপনারা হবেন শান্ত, আপনারা শান্ত। মুনি ঋষি আরো যারা গৃহবাসী সাধু সন্ন্যাসী কিংবা আরো পশু পাখিও যারা রয় পেটে কৃষ্ণ জনার্দনে শ্রবণ করুন ভক্তগণে, তারা কিন্তু যে যার মতন করেই কৃষ্ণের গুণ গায়। কি গান না আপনারা? যে যার মতো করে কৃষ্ণের গুণ গায়। সবাই পাদ্য অর্ঘ, পদ্ম অর্ঘ, পুষ্প অর্ঘ, ভক্তির অর্ঘ, প্রেমের অর্ঘ কারে দান করে? গোবিন্দের পায়। আর আমার কৃষ্ণরা সময় যজ্ঞ করছে। আচ্ছা, আমরা যজ্ঞ করি কারে পাবার আশায়? কৃষ্ণকে পাবার আশায়। তাই কৃষ্ণ ভগবান জবাব দেওয়ার সমাজস্থান, তুমি যজ্ঞ করছো কেন? আমরা কান্দি তোমার কান্দা, আর তুমি কার নাকি কান্দ? কথা নেবা? তুমি যজ্ঞের ঈশ্বর হয়ে কেন যজ্ঞ করো দুনিয়ায়? তুমি এসে সভা পরে কৃষ্ণ নট করে সুন্দর করে দিও সমাধান, প্রশ্ন তোমার রাঙা পায় যে তোমার উপরে কি কেউ আছে? এই যে আমি নারদ মুনি, আপনারা জানেন জ্ঞানী গুণী, হাতে নিয়ে আমার বিনা গান সারা জীবন গাইয়ে গেলাম গোবিন্দের গুণগান। আমি সারা জীবন গোবিন্দের গুণ গাই। তাহলে ঠাকুর জানতে চাই তুমি যজ্ঞ করো কারে পাবার আশায়? মনে আছে বাবু তোমার নাম বাদ দিয়ে ক্যান্সেল করে দিয়ে আমি তার নাম গাবো, তোমার নাম আর গাবো না। কেন? বাবারে ধুয়ে তো আর ঠাকুরদারে ধুয়ে তো বাবার নাম গাওয়া ঠিক না। তোমার উপরে কে আছে? কথা নেবা? তোমার যজ্ঞের অর্ঘ কালে দেবা, একটু সুন্দর করে বুঝাইয়ে কবা। আমি তোমার কাছে জানতে চাই এই জগতের মানুষ যারা পাইতে কৃষ্ণ মনোচরা যজ্ঞ করে তারা দুনিয়ায়, তুমি কাকে পাবার তরে যজ্ঞ করো প্রভাসের তীরে, একটু সুন্দর করে বুঝাওয়া দাওয়ায়। দুইখানি প্রশ্ন দান করলাম আমি, তার স্থান আপনারা গুণগান করিলেন শ্রবণ। এইবার আমার মনে আছে বাবা আর একখানা প্রশ্ন দেব, আপনারা বসে বসে করবে না করলো। ওমা, প্রভাস, প্রভাস হলে একটা অভিশপ্ত নদী। মুনির অভিশাপে প্রভাস নদীর জল রক্তের সমান। ও ভগবান, যজ্ঞ করতেছো ভালো কথা, কেন করতেছো তা আমি জানি না, আপনারাও জানেন না, ধর্মে জানে আর ভগবান জানে। আপনারাও তো জানেন না। কেন কি জানেন আপনারা? এসব কথা শুনছেন? কি শুনছেন? ওমা, ভগবান যজ্ঞ করে কি গন্ডগোলের কথা? ও ঠাকুর, কৃষ্ণ জগৎ পিতা, এই জগতে এত জায়গা থাকতে
এই গঙ্গার পারে যাও নাই, যমুনার পারে যাও নাই, সরস্বতী নদীর পারে যাও নাই, গোদাবরী নদীর তীরে যাও নাই, কোনোখানে যাও নাই, কোনো জায়গা তোমার মরণ হয় নাই, আজকে মরছ এই জায়গায়, এই প্রবাস নদীর তীরে। তুমি যাও একটু আলোচনা করে, এত জায়গা থাকতে সংসারে কেন এই প্রবাসের তীরে যজ্ঞ করলে আয়োজন? এই যজ্ঞ করতেছে বলি আপনাদের কাছে, ওই মা যখন আসলো ওই যজ্ঞ ভূমি দর্শন করবার তরে, কৃষ্ণের মা এসছে, কৃষ্ণের মা আসছে যজ্ঞভূমি দর্শন করতে বলি আপনাদের ধারেতে। ওই দ্বারের যে দাড়ি ছিল, শ্রবণ করুন ভক্ত দল, কৃষ্ণের মা যখন ওই যজ্ঞভূমিতে ঢুকতে গেল, দাড়িতে হাতে বেতের লাঠি নিয়ে কৃষ্ণের মা ওই বুড়ি মানুষ তার পিঠের উপরে ঝাপাং ঝাপাং করে 3টা বেতের বাড়ি মেরে দিল। ওটা তোমার কি নাই কোনো কাণ্ড জ্ঞান? আর এইসব দেখে আমার কৃষ্ণ চুপ করে একদম বোকার মতন বসে রয়েছে, কোনো তার মনে দুঃখ নাই যে আমার মারে মারলো, দাড়িতে ফেলাইয়ে বেতের বাড়ি ছাপা সাপ পিঠের উপর দিছে, একদম কষে মারছে বেতের বাড়ি। আর আমার কৃষ্ণ দয়া হরি বংশীধারী উনি চুপ করে বসে রয়েছে। ওটা তোমার এই দৃশ্য দেখার পরে ব্যথা জাগলো অন্তরে, কেন তুমি মাকে করলে অসম্মান? ও মাকে অসম্মান করা হয় না? মনে করেন আপনাদের কারো এই জায়গা ছেলে আছে, সবারই আছে কম বেশি, আপনাদের ছেলে আছে, আপনাদের ছেলে মনে করেন একজন গোসাই হয়ে গেছে, গোসাই হয়ে উনি এমন দেওয়া দেশে মা দুধে এমন টান দেশ, ওই টানের সাথে ভূতনার প্রাণ গেছে। ওই ছোটবেলার থেকে গন্ডগোল শুরু করছে, ছোটবেলার থেকে হ্যাঁ আমার কৃষ্ণ ভগবান এই গন্ডগোল আরম্ভ করছে। তাহলে আপনাদের কাছে বলে রাখি, ঠাকুর কথা নাও, একটু জবাব দাও, তোমার মাকে কেন দাড়িতে মারে তুমি বুঝো একটু সুন্দর করে, তবে চরণ ধরে করি মারা। তোমার মুখস্থ কথাবার্তা কিছু থাকলে তা কিন্তু কবা না, তোমার যদি কিছু মুখস্থ করা থাকে তা কইও না, তুমি ভালো কথা সমাধান দিও। মুখস্থ কথা কেমন জানেন? একটা ছেলে প্রায় 8-10 বার মতন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি জানো না জীবনের সাধনা, তুমি জানো না, তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না। ফাল্গুন দল পূর্ণিমায় মৃদুল মিঠে বোবায়, ফুল বনে ফুল দেয়াল পোনা, ফাল্গুন দল পূর্ণিমায় মৃদুল মিঠে বোবায়, ফুল বনে ফুল দেয়াল পোনা। ও সেই মধুর মাধবীরাতে মধুয়া তোমার সাথে, করেছিলাম সে দাবি যাবো না, তুমি জানো না, তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে ইহিয়া গুণ বুকে দিলে, একদিনও দেখতে বন্ধু এলে না, চলে গেলে আমায় ফেলে ইহিয়া গুণ বুকে দিলে, একদিনও দেখতে বন্ধু এলে না। তোমায় পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম
বন্ধু তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত তোর আসবে কি জীবনে পাগল বিজয় বলে চিত্ত তোর বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জানো না তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না আদি ধৈর্য ধরে শ্রবণ করলেন যত জ্ঞানবান আমি যেভাবে প্রশ্নপত্র তারে করে গেলাম গান আমি প্রথম প্রশ্ন তাহার কাছে আদি করে যাই কেন বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে মানা তুমি বলো জায়গা নাই তুমি এত জায়গা থাকতে ঠাকুর এই চলা করে কেন যোগ্য করো তুমি যোগ্য ঈশ্বর প্রভাসের তীরে তুমি সুন্দর করে সভার পরে দেবে সমাধান দারিদ্রে তোমার মাকে আঘাত করলো জানি জগতেরও জীব যারা পাইতে তোমায় তারা যোগ্য করে জানেন নারী নরে এই বসুধায় তুমি ধৈর্য জানি যজ্ঞের ঈশ্বর ওই যে ভগবান বলো তোমার যজ্ঞের অর্ঘ তুমি তারে করবে দান আমার যজ্ঞের দ্বারে দানি পাল্লা দেখি তারে পাই প্রশ্ন করে গেলাম সভারি সদন জানিতে পরে কৃষ্ণ ভগবান আমার আসিবে সভায় আমি প্রশ্ন করে গেলাম তাহারা পায় যেন ধরে ধরে সুন্দর করে সভা করবেন দান আর ধৈর্য ধরে শ্রবণ করবেন যত জ্ঞানবান তবে প্রথমবারে আর তার বেশি বলে কোনো দরকার নাই জানিয়ে পরে আসবে আমার ঠাকুর নাই আমি আবারও স্মরণ নেব তাহার লাগা পায়ে শান্তি হয় না তাহার কথা শুনে আমার ওই না মনে আমি আবার এসে দ্বন্দ্ব বাঁধাবো সবার করতে পারি ওই তবেই আর বেশি বলে দরকার নাই এরপরে আসলে আমার ঠাকুর দোকা নাই এভাবে কৃষ্ণমন্ত্র করে গেলাম তারে ধৈর্য ধরে শুনলে যত নারী ধরে নারীর জায়গা যদি আমার বলে যায় ক্ষমা আপন সন্তান বলে করে দেবেন ক্ষমা ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে এইটুকু নিবেদন আমার রয় এদিকে ভক্তগণ পরিদর্শন সবাই মিলেন আমার অভিবাদন লক্ষ্য সীতা দেবী আসি দিয়েছিল রামচন্দ্র ভগবান পরাজিত হলো মায়ের কন্যা তারা ছেলে পাতে না মনে মনে এই কথা বলিতে ভাবনা তাই যত মাত্র এগিয়ে সময় শুভ আসি দেবেন কথায় আর তাদের বেশি বলে নাই প্রয়োজন এই পর্যন্ত আমার ভাব সমাপন এই পর্যন্ত আমার স্বামী বলে গেল একবার যার যার ইষ্ট মাতা বিরত আনন্দে বদল ধরে হরি হরি বলো
যারা জ্ঞানীগুণী বিদগ্ধজন এবং এই মহানুভব কর্তৃপক্ষ যারা অত্যন্ত মহানুভবতার সঙ্গে সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এই সুন্দর ভক্ত বৃন্দাবন বাসর এখানে রচনা করেছে, আমি সেই মহান ভক্তগণের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং এই সুন্দর ভক্ত বৃন্দাবন বাসরে আমাকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমি ভক্তদের আশীর্বাদ এবং চরণধূলি পাওয়ার সুযোগ পেয়েছি। সেই সুবাদে আমি কর্তৃপক্ষের কাছে চিরকৃতজ্ঞ। যারা সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ আছেন তারা কর্তৃপক্ষের সকলের প্রতি শুভ আশীর্বাদ রাখবে, যেন তাদের সকলের জীবন আনন্দময় এবং দীর্ঘজীবী হয়। জয় রাধে। এবার ভক্ত আর ভগবানের পাল্লা শুরু হয়ে গেছে। মা, একদিকে নারদ মুনি আর একদিকে ভগবান কৃষ্ণ চিন্তামণি। আজ ভক্ত এবং ভগবানের আলোচনা। ভক্তের মুখে শুনবেন ভগবানের জয়গান আর ভগবান করবে ভক্তের গুণগান। এই হচ্ছে আজকে আমাদের গানের আদান প্রদান। নারদ মুনির বক্তব্য আপনারা শুনলেন, এবার ভগবান কৃষ্ণের সমাধান আমরা শুনব। তার আগে একটা মাঙ্গলিক ধ্বনি দেব, আপনারা সকলেই তার সঙ্গে জয়ধ্বনি, হরিধ্বনি এবং উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। তারপরে গান গেয়ে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। ভুল ত্রুটি হলে আপনারা সন্তান স্নেহে ক্ষমা করবেন। সকলের চরণে এই আমার আত্মনিবেদন। জয় রাধে। রাধে রাধে। একটু বিভাগ রাখবেন দাদা। জয় রাধে রাধে রাধে। শরণ নিলে যার পায়ে বাধা বিঘ্ন দূরে যায়, আমি বারে বারে প্রণাম করি তারে। মন রে একবার হরি বল, এই নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করেন তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজিয়ে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বৃন্দু, ভব সিন্ধু অনায়াসে সেদিন হবি পার। মাইকম্যান দাদা ভাই ইকোটা একটু কমিয়ে রাখবেন। মাইকম্যান দাদা, দাদা ভাই কোথায় আছে? ইকোটা সীমানন্দ দাও মোরে কৃপা বৃন্দ, অন্ধের অন্দরে গাহ গান। আজ কবি গান শুনবার তরে যারা বসে আছেন এই সভার ভেতরে, কাছেই কিংবা আছেন দূরে, সাকারে অথবা নিরাকারে, আমি প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরেতে পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেন দিলে, মন শিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি আজ নাম ধরেছে ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি।
আমাকে ইদানিং কৃষ্ণ চিন্তামণি বলে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণের পক্ষে দাঁড়াইয়ে এই সভা কক্ষে কৃষ্ণ হয়ে কথা বলার যোগ্যতা তার আছে নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবি গান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান কৃষ্ণ ভগবান, না হলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি মনের অনুরাগে প্রার্থনা করি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুরোভাগে, হে কৃষ্ণ মহাভাগে, আজ তুমি আমার কথা নিও। প্রভু তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদয়াকাশে বসে বসে তোমারই কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারই করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার নারদ মুনির কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে নাম ধরিলাম কৃষ্ণ জনার্দন। নারদ যেভাবে প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, শুধুই ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এবার আমি হয়ে কৃষ্ণ প্রীতবাসে তাদের জবাব দেব অঙ্ক কষে। আপনারা বসে বসে মনের হরিষে সবাই করবেন আস্বাদন। প্রথম প্রশ্ন করেছে দাম, ভগবান সবাই করে তোমার যজ্ঞ সমাধান, তুমি যজ্ঞেশ্বর হয়ে আজ যজ্ঞ করো কেন? তোমার উপরে কেউ নাই, এই জন্য তোমার যজ্ঞ করে সবাই, আর যজ্ঞের অর্ঘ্য তোমার চরণে করে নিবেদন। আজ তোমার কোন উপসর্গ, তুমি নিজেই করছো যজ্ঞ, তোমার এই যজ্ঞের অর্ঘ্য কার চরণে প্রভু তুমি করবে নিবেদন? আমার কাছে বলো দেখি, তোমার হতে শ্রেষ্ঠ আর কেউ এই সংসারে আছে নাকি? ইত্যাকারে রেখে গেছে নারদ তার মনের নিবেদন। আর আমি নিমন্ত্রণের ভার নারদকে দিয়েছিলাম শ্যামগুণারা, করেছিলাম বর্ণনা। সব জায়গায় নিমন্ত্রণ দেবে, আমার একটা কথা স্মরণে রাখবে, বৃন্দাবনে নিমন্ত্রণ দেওয়া লাগবে না। নারদ তো সেই বৃন্দাবনে গিয়ে গন্ডগোল বাঁধাইছে। তারপরে আমাকে আবার প্রশ্ন করে গেছে, বলো ভগবান তোমার যজ্ঞে বিশ্ববাসী সবাই জায়গা পাবে, বৃন্দাবনবাসীদের নিমন্ত্রণ দিতে তুমি নিষেধ করলে কেন? দেখেছেন, স্বয়ং নারদ ব্রহ্মার বলা। আর জিজ্ঞাসা করেছে তোমার যজ্ঞে কেন দাড়ি পাল্লা? আবার একটা পদ্ম ফুল দেখি পাল্লার গায়ে, এই দাড়ি পাল্লা আর পদ্ম ফুলে কি করবে তুমি কৃষ্ণ নীল দলে, এইটা জানবো বলে নিবেদন রাখলাম তোমার রাখা পায়ে। বিশেষ কায়দা করে করে প্রশ্ন করেছে সবার ভেতরে। আবার বলেছে এই যজ্ঞ দর্শন করতে আমার মাতা যশোমতী যিনি এই দ্বারদেশে উপস্থিত হয়েছেন তিনি। কিন্তু একজন দাঁড়ি ওই দক্ষিণ দ্বারে ছিল, মা যশোদাকে দর্শন করে 3টে বেতের বাড়ি মারলো তারে। এখান থেকে নারদ একটা জিজ্ঞাসা রেখে গেল, বলো ভগবান তুমি এই মা মারা যজ্ঞ করো কেন? মা মারা যজ্ঞ করে তুমি কি শিক্ষা দেবে এই বিশ্ব সংসারে? এটাও জানবার তরে আছে তাহার বিশেষ আকিঞ্চন। আর শেষ প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, কেন যজ্ঞ করো নটবরে এই প্রভাসের তীরে? আর কোন জায়গা কি এই যজ্ঞের উপযুক্ত নহে? ইহার মূলে কি কারণ? কথা বাবা, এসব তত্ত্ব বুঝিতে কুলাই নাই মোর পুঁজিতে, তাই তোমার সাক্ষাতে এক এক করে করলাম নিবেদন। তুমি আমার কথা বাবা সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইয়ে দেবা মন মত মদন। মানে নারদ হচ্ছে গন্ডগোলের মাস্টার, বুঝলে? যাক, এবার এক এক করে দেব সমাধান, আপনারা শুনুন ভক্ত প্রাণ।
আমি কেন যজ্ঞ করি কৃষ্ণ ভগবান? নারদ, এবার ভালো করে কথাগুলো একটু কর অবলান। আমি 3 যুগ ধরিয়ে ভগবান আছি, বলি আপনাদের কাছাকাছি এই ভগবান থেকে আমার মনে একটুও শান্তি নাই। এই জন্য আমি অন্তরে করেছি বিবেচনা, আমি আর সংসারে ভগবান থাকবো না। এরপরে আমি ভক্ত হয়ে এই জগতে যেতে চাই। নারদ, আমার অন্তরে আছে ভাবো, আমি এরপরে যখন জগতে যাব তখন আমি ভক্ত হব। এই জন্য প্রভাস তীর্থে করেছি সেই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। কেন বাবা? ভক্ত হব ভাবলে মানুষ কিন্তু তাকে ভক্ত বলে গ্রহণ করে না। কি মা? মানুষ ভক্ত হব ভাবলেই তাকে ভক্ত বলে গ্রহণ করে না। তাহলে ভক্তের যে ভাব মাধুর্য আছে এইটা নিজের শরীরে গ্রহণ করতে হয় পাশে। তার চলা কেমন, তার বলা কেমন, তার চাউনি কেমন, সমস্ত কিছু যখন সুন্দর হয়, যাকে দর্শন করলে মানুষ আনন্দ পায়, তখন মানুষ তাকে ভক্ত বলে স্বীকার করে নেয়। কি বাবা? অনেক মানুষ আছে দেখবেন সাধুর পোশাক করে রাস্তা দিয়ে যায়, চেহারাও ভালো, পোশাকও দামি, তারপরে সাধুর পোশাক। কিন্তু রাস্তায় যদি কোনো যুবতী মহিলা দর্শন করে বা মেয়েদের দর্শন করে, এমন ভাবে পাশ দিয়ে চলিয়ে যায়, মায়েরা কিন্তু ভালো মন্দ টের পায়। হয়তো সামনাসামনি বলতে পারে না, কেউ যদি সামনে এসে দাঁড়ায় তখন বলে দিদিল ওই পাঠাটা ছিল। যে ভক্ত ফুলের সঙ্গে ওজনে হবে সমান, আমি তার চরণে অর্ধকর্পদা, তাকে ইষ্ট করে তার ভাবকান্তি বিলাস অঙ্গে ধরে আমি গৌর হয়ে 2 অঙ্গে 1 অঙ্গ করে করব অভিযান। একদম পরিষ্কার, এর মধ্যে আর কোনো ভেজাল নাই বাবা। তবে রাত্রিবেলার গান কিনা, সময় তো আমাদের বেশি না, সব মানুষ এখন ব্যস্ত। এই জন্য সংক্ষিপ্ত প্রশ্নের যেমন সংক্ষিপ্ত জবাব হয়, আমি সেইভাবে জবাব দেব, আপনারা রাগ করবেন না কোনো জায়গা, কোনো জনায়। সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত জবাব কেমন শুনবেন? ছোট্ট একটা গল্প আছে, একটু বলে যাই আপনাদের কাছে। হ্যাঁ দাদা ভাই, এখান থেকে কথা বললে আমার এদিকে ডিস্টার্ব হবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের কেমন সংক্ষিপ্ত জবাব বাবা? একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, থাকে হোস্টেলে, টাকা চেয়ে বাবার কাছে মাঝে মাঝে চিঠি পাঠায়, কিন্তু চিঠিগুলো বড় করে লেখে। তা ওর বাবা চিঠির মাধ্যমে বলেছে, খোকা কথা লবি, বড় করার সময় তো আমার নাই, ছোট্ট সংক্ষিপ্ত আকারে চিঠি লিখবি। ছেলে চিঠি পাইলে রাগ হয়ে গেছে, আজকে আর কোনো কাগজ লাগাই নাই, একটা সিগারেটের তোমার কাছে ব্যথারে কাজলে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে। চিঠির প্রথম দিল ভালোবাসা, ভাষা
বকুলের শাখায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। যে বকুলের বন্ধু, যে বকুলের শাখায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। আমার ছিলে গেছে ব্যথা, যে বাসরে বন্ধু, যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ওটালে ওর মনের মনে প্রেমের পারিদা। সেই বাসরে শুনে মহিয়া আমি বসে গেছি বন্ধু চাহিয়া। সেই বাসরে শুনে মহিয়া বসে গেছি
চিঠি তার কাছে গেলে করল নয়ন জল, তার লাগিয়া তার বন্ধু হইল চঞ্চল। রসিকতা দুর্গানের চিঠি তার প্রেম পেল, হাত ধরে দেশের মানুষ দেশে নিয়ে গেল। আজ তোমার স্বর্ণ হরি বাতাসেতে ভাসে, তাই তো জানি দেশের মানুষ কত ভালোবাসে। আমার প্রতি মানুষ দেশে হাও হাওয়া, সোনাই হতে ভগবান মধুর বাতাসের গান। রসের কবি রসের কবি আমার কথা দিও, আমার মাঝে এসে তোমার গান গাহিয়া সাঙ্গ করে দিলাম এখানে চিঠি লিখিলাম, পার্থনাথে আজিলামে কৃষ্ণ ভগবান। আজি নারদ প্রশ্ন করে রাস্তা, তোমার গর্ভের দাবি তোমার মাকে মারে কেন? কেনই যত তুমি করো জগৎকে শিক্ষা দেবে কৃষ্ণ ভগবান। নারদ, সব যুক্তি বাবা সব জায়গায় খাটে না। বিশেষ কারণে যদি কোনো কার্য কখনো সংগঠিত হয়, সেই একটা দিয়ে সব জায়গায় গন্ডগোল বাঁধানো কোনো জ্ঞানীর স্বভাব না। সব যুক্তি জানা থাকলে সব জায়গায় খাটে না বাবা। ছোট্ট একটা গল্প কথা আগে বলি, তারপরে সমাধানটা দেই, দেখবেন পয়েন্টে পয়েন্টে জয়েন্ট হয়ে যাবে। স্কুলে বিজ্ঞান ননি চুরি করে খাবার অপবাদে আমার কান ধরিয়া শাসন করে, এই গোপাল আর পরের বাড়ি যাবি ননি চুরি করে খাবি? এই আমার ঘরে ননি মাখনের কি কোনো অভাব পড়ছে? আমি তিলক পালক হরি, বিনা বাক্য ব্যয়ে মায়ের সমস্ত শাসন মান্য করি, কোনোদিন প্রতিবাদ করি নাই। আমার বাবা নন্দ মহারাজ একদিন পোশাক পরিচ্ছদ করে বেরিয়েছে, ঘরের দরজায় দাঁড়াইয়ে ইতি উতি তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা খুঁজছে। আমি ছোট্ট গোপাল এসে বললাম, বাবা তুমি কি কিছু খুঁজতেছো? আমার বাবা বলছে, গোপাল এখানে আমার পাদুকা ছিল, পাদুকা তো দেখি না। আমি দৌড়াইয়ে একটু দূরে গিয়ে বাবার পাদুকা পেলাম, মস্তকে ধারণ করে বাবার সামনে এসে দাঁড়ালাম। আমার বাবা বলে, গোপাল করেছিস কি? পাদুকা কেউ মাথায় করে আনে নাকি? হাতে করে আনতে পারতিস, মাথায় নিছিস না। আমি বললাম, বাবা কি বলবো তোমার কাছাকাছি, এই পাদুকা মস্তকে ধারণ করে আমি মহা আনন্দ লাভ করছি। আমার মনে হচ্ছে আমি গোটা স্বর্গটাকে মস্তকে ধারণ করে। আমার বাবা বলছে, বলিস কি গোপাল, আমার পাদুকা মাথায় করে তোর কেন মনে হচ্ছে গোটা স্বর্গটা তুই মাথায় করে এনেছিস? বলছে, বাবা শাস্ত্রে বলেছে পিতা ধর্ম পিতা সত্য, পিতাই পরম পাব, তাই না? প্রীতরি প্রীতিমা ব্রহ্মে প্রিয়তে সত্য দেবতা। পিতা যদি ধর্ম হয়, পিতা যদি সত্য হয়, আমার সেই সত্য সরল পিতা যে পাদুকার মস্তকে ধারণ করে, আমার মনে হচ্ছে আমি গোটা স্বর্গটাকে মস্তকে ধারণ করেছি। আমার মহা আনন্দ হচ্ছে। কিন্তু এটাও সত্য, আজ আমার মা যজ্ঞের দ্বারে প্রহারিত। কেন? নারদ, একটু ধৈর্য সহকারে শোনো। এই জগতে যারাই আসে কর্মফল ভোগ করতে আসা যাওয়া করতে হয় বাবা। সবাই কর্মফল ভোগ করবার জন্য সংসারে আসে, এটা সংশোধনাগার। যেমন রাষ্ট্রনৈতিক ভাবে যদি কেউ আইন শৃঙ্খলা বিঘ্নিত করে, তাহলে তাকে ধরে জেলে পুড়িয়ে দেয় বাবা। ওটার এখন নামকরণ করা হয়েছে সংশোধনাগার। আর এই গোটা সংসারটাই মানুষের জন্য একটা সংশোধনাগার। কারণ আমরা তো এই দেশের মানুষ কেউ না, সবাই আমরা অমৃতের সন্তান। চিন্মন্ত বিশ্বের অমৃত পুত্রা আয়না মানে নির্বাণিত।
আমার মায়ের গায়েও একটা কর্মফল আছে, যে কর্মফলের জন্য আজ তারিখ করে প্রহারিত হতে হয়েছে। তবে কোন কর্মফল আমি তোমার কাছে বর্ণনা করছি অবিকল, তুমি ধৈর্য সহকারে করিও শ্রবণ। আমার মা এই জন্মে যশোমতী, তার আগের জন্মে ছিল মা ধরাসতী, তার আগের জন্মে সত্য যুগে আমার মা ছিল কর্তব্যহীনিতে বাহুনী। এই সত্য যুগেরই ঘটনা। নৈমিষারণ্যে ছিল যত মুনি ঋষিগণ, সবাই মিলে ব্রহ্মযজ্ঞে করল আয়োজন। বিধান রাখল তারা সকলে মিলিয়া, আপনারা ধৈর্য ধরে যান ভাই শুনিয়া। এই যজ্ঞে যারা যারা আসল বলে পাবে, সকলকে কিন্তু ব্রহ্ম জ্ঞানী হতে হবে। মহিলা হলে ব্রহ্মজ্ঞ, মহিষী মহিলার প্রয়োগ। ধৈর্য ধরে শুনবে না কত ভাগ্য। তবে পুরুষের মধ্যে ব্রহ্মজ্ঞানী যদিও পাওয়া যায়, মহিলাদের মধ্যে পাওয়া বড়ই দুষ্কর বিষয়। কাউকেই পায় না যখন পরিবেশন ঘটে, ঋষিগণের স্মরণ ছিল মায়ের নিকটে। সমস্ত ঋষিগণ এই যজ্ঞভূমি পরিষ্কার করবার জন্য অন্তত একজন মহিলার প্রয়োজন। কাউকে সেইভাবে না পেয়ে আমার মায়ের কাছে এসে শরণাপন্ন হলো। কেন? আমার মায়ের মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল। আমার মা কোন মাধ্যম ছাড়া জলের উপরে আগুন জ্বালাতে পারত। আমার দেবাহুতি মাতা, আমি তখন তার সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলাম, আমার নাম ছিল কবি। তো সেই দেবাহুতি মাতা মাধ্যম ছাড়া জলের উপরে আগুন জ্বালাতে পারত কিনা, এই জন্য ঋষিগণ আমার মায়ের কাছে দিল হাত। সবাই নিবেদন করে বলল, মা আমরা যে ব্রহ্মযজ্ঞ করব, যজ্ঞভূমি পরিষ্কার করবার জন্য তোমাকে আমাদের বিশেষ প্রয়োজন। বলো মা, তুমি কি আমাদের এই যজ্ঞভূমি পরিষ্কার করে সহযোগিতা করবে? আমার মা বলল, তোমরা এত ভালো কাজ করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। যাও, আমি আসছি। আশ্বস্ত হইলে ঋষিগণ দিকে চলে গেল। 7 জনা হাতে মাথা পথে বাহিল। সান্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ছাতা। কোন জায়গায় ঝাঁক দিতে গেলে তো ছাতা লাগে, তাই না মা? তাই ছাতা হাতে মাথা আমার বাহির হলো পথে। কয়লা চলে ভাঙতে লাগলো, পান্না ভোলা নামে। মহিলাদের নাম ব্রহ্মজ্ঞ, আমি নিজে গিয়ে তাহার পরীক্ষা দিয়ে আসি। ভাবতে ভাবতে সাথে সাথে গায়ে জায়গায় জায়গায় ঘাট হাতে পোকা পড়ে, গায়ের মধ্যে পোকাগুলো পারে। দেখতে বড়ই জঘন্য এবং কুকুরের রোগ ধরে ওরা সায়ন করল যজ্ঞভূমির পরে। ছাতা ধরে মাতা যদি সেই যজ্ঞভূমি
আমার মা বললো ভোলানাথ তুই আমাকে কি অভিশাপ দিবি? ভোলানাথ বললো না তোমাকে কি অভিশাপ দেবো জানো? এখন সত্য যুগ, ত্রেতা যাবে মাঝখানে, তারপর যুগে গিয়ে তোমার ছেলে হবে কৃষ্ণ ভগবান। আর তোমার ওই ছেলে প্রভাসের দিকে যখন যজ্ঞের আয়োজন করবে, আমি ওই যজ্ঞের দক্ষিণ দ্বারে দাঁড়িয়ে হব ভোলানাথ ঈশান। তুমি যজ্ঞ দর্শন করবার জন্য যখন আসবে দ্বারে, আমি বেত্র হয়ে তোমার পিঠের পরে 3টে আঘাত করবো তোমারে। আমার সেই পেটের বাড়িতে তোমার কর্মের কর্মী কেটে যাবে, তারপরে তুমি কৃষ্ণের দেখা সেদিন পাবে। মনে রাখাবে এ যদি আমার সন্তানের সাথে এড়াতে পারে না পারে, মায়ের গায়ে ওরা নাবে সেই অভিশাপে ছিল কর্মের কর্মী কর্মীকে ভাববে আঘাত দেবে। এই জন্মবার তোমায় করে দিলাম মানা, বিশেষ কারণে বিশেষ গতি ঘটে ঘটনা। সেইটা দিয়ে সব জায়গায় দেখো বাঁধাবে না গন্ডগোল। আরো কিছু কথা আছে শুনবেন সাধু। আরেকটা প্রশ্ন করেছে কি, এত জায়গা থাকতে পারি প্রভাসের তৈরি কেন যজ্ঞ করবানো? বাবা, সত্য যুগে এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছে। ভগবান আসে কেন? ভগবান সংসারে আসে ভক্তের মনস্কামনা পূর্ণ করবার জন্য, তাই না? ভক্তের বাধ্য ভাবারাধ্য, ভক্ত দিলে ভক্তির ভোগ নৈবেদ্য, ভগবান তাকে ভক্তের সেই মনস্কামনা পূর্ণ করতে চায় বাধ্য। সত্য যুগের ঘটনা আপনারা শুনবেন সুধীরনা। এই প্রভাস নদী সত্য যুগে ছিল অতীব পবিত্রময়। এই প্রভাসের নদীর জলে কেউ স্নান করে ভগবানকে স্মরণ করলে ভগবান তাকে করুণা করত, আপন করে ভক্তকে কাছে টেনে নিত। সব ভক্তরাই ভগবানের করুণা লাভ করত। কিন্তু এই প্রভাস নদীর তীরে একটুখানি ইকোটা কমিয়ে রাখবেন দাদা ভাই। এই প্রভাস নদীর তীরে একজন ঋষি বসবাস করত, তার একটা ছেলে ছিল। শাস্ত্রে যদিও মতান্তর আছে, জনৈক একজন ঋষি আপনারা ভাবেন যে কোনো একজন ঋষি। শাস্ত্রে কোনটাই বলেছে যাজ্ঞবল্ক ঋষি, কোন শাস্ত্রে বলেছে সুতপা ঋষি। তো মনে করেন যে কোনো একজন ঋষি ওই নদীর তীরে বসবাস করে। তার একমাত্র ছেলে খুব ছোটবেলা হতে 4-5 বছর বয়স তখন থেকে নদীর জলে স্নান করে। যেদিন ওই ছেলেটার বয়স 12 বছর হলো, সেদিন ওই নদীতে স্নান করিতে গেল। কোথা হতে একটা কুমির জলে ভেসে এলো, ছেলেটাকে এসে নাশ করিয়ে আনিল। নদীর জলে সেদিন কোথা থেকে একটা কুমির ভেসে এসেছিল, ছেলেটাকে নাগালে পেয়ে ছেলেটাকে কুমিরে খেয়ে ফেলল। ঋষি এটা ধ্যানস্থ হয়ে জানতে পারলো যে নদীতে স্নান করতে গিয়ে কুমিরের কবলে আমার ছেলে মারা গেছে। ঋষি ক্রোধ ধরে নদীতে অভিশাপ দিল, বলল নদী তোর জলে স্নান করতে গিয়ে আজ আমার ছেলে মারা গেল, যদি আমি দেব অভিশাপ, তুই আর পাবি না মাপ, তোর হবে মহব ব্যাধি। কি ব্যাধি? যে তোর এই পবিত্র জলে স্নান করে ভগবানকে স্মরণ করলেই ভগবান তাকে কৃপা করত, তাকে গ্রহণ করত। আজ থেকে তোর জল অপবিত্র হয়ে যাবে, তোর জলে আর কেউ স্নান করতেও আসবে না। আর ভুল করিয়ে স্নান করিয়ে যদি কেউ ভগবানকে স্মরণ করে, ভগবান আর তাকে করুণা করবে না। অনুতপ্ত হলো নদী, শোনেন
মূর্তি মন্ত হয়ে এল ঋষির সদন। কারো জয় ঋষির ধারে ক্ষমা ভিক্ষা চায়, ঋষির কাছে মনে নদী আমার কষ্ট পায়। আমার দলে কুমির ছিল, কুমির ফিরেছে ছেলে, কি অপরাধ একটুখানি বোঝানো নাই বলে, তোমারই চরণ তলে আমি ক্ষমা ভিক্ষা চাই, ক্ষমা করো ঋষিগণ, প্রার্থনা করাই। ঋষি বলল, দেখো তোমার এটা সঙ্গ দোষ, চিরদিনই বন্ধুর দোষে বন্ধু দোষী হয়। তোমার পবিত্র পক্ষে তুমি একটা হিংস্র কুমিরকে বন্ধু বলে আশ্রয় দিয়েছিলে, এইটাই তোমার দোষ। ঋষি বলল, তাহলে আমি বুঝলাম আমি দোষী, কিন্তু তবুও আমার এই জল কি চিরকাল অপবিত্রই থাকবে, আর কোনোদিন পবিত্রতা ফিরে পাবে না? আমার জলে স্নান করলে কেউ ভগবানের করুণা লাভ করতে পারবে না? ঋষির তখন একটু দয়া হলো। ঋষি শাস্তিটাকে লাঘব করে বলল, নদী পাবে, কবে পাবে? তারপরের শেষ ভাগে করে যা শ্রবণ, ওর দিয়ে যজ্ঞ করতে কর্মক্ষমত, সেই যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন যদি হয়, তাদের পরশে মুক্তি পাবে সেই সমাজ। তাহলে কি অভিশাপ দিল? কৃষ্ণ ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করবে, সেখানে রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণ মিলিত অবস্থায় জলে যখন স্পর্শ করবে, রাধা কৃষ্ণের পরশে আবার সরস হয়ে এসেছে, তোর পবিত্রতা ফিরে আসবে। আজকে সেই প্রভাসের যজ্ঞ বাবা, এটা একটা ইতিহাস বললাম। এবার কিছু পুরো কথা বলি বাবা। প্রভাস নদী বলতে কাকে বোঝায়? প্রভাস নদী বলতে ভগবান প্রত্যেকের সঙ্গে যে গঙ্গা যমুনা সরস্বতী নদী জুড়ে দিয়েছে, এইটাই হলো সেই প্রভাস নদী। সত্যযুগে এর জল ছিল অতি পবিত্র। তা একটা মানুষের জীবনে সত্য, ত্রেতা, দাপর, কলি চারটে যুগই বাবা বর্তমান। বয়সের ব্যবধানে স্বভাবের ব্যবধান। সত্যযুগের স্বভাব সবটাই সত্য, সেখানে কোনটা অন্যায় করলেও ওটা অন্যায়ের মধ্যে ধরা পড়ে না। সেই সময়টা কতদিন? 12 বছরের নিম্নে মোরা ছিলাম যতদিন, সত্যযুগের আমরা ছিলাম, আপনারা শোনেননি। আমাদের প্রত্যেকের জীবনের কথা। 12 বছরের নিচে যত বয়স ছিল আমাদের, আমরা তখন সত্য যুগে ছিলাম। এই 12 বছরের নিচে কোনো ছেলে মেয়ে অন্যায় করলেও সেটাকে অন্যায়ের মধ্যে ধরা চলে না। যদিও মা বাবা অনেক সময় সন্তানের মঙ্গলের জন্য তাকে শাসন করে, কিন্তু এই সময়ের ছেলে মেয়েদের অন্যায়ের জন্য কারো কাছে কোনো বিচার চাওয়া যায় না, তাই না বাবা? তাহলে এই সত্য যুগে আমরা সবাই এই স্বভাবে ছিলাম, আর তখন আমাদের এই নদীর জল পবিত্র ছিল। সেই সময় যারা যারা ভগবানকে এই নদীর জল দিয়ে স্মরণ করেছে বাবা, তারা সবাই ভগবানের কৃপা লাভ করেছে। প্রহ্লাদ পেয়েছে, ধ্রুব পেয়েছে, শতানন্দ পেয়েছে, হরিবংশ পেয়েছে। শাস্ত্রে এমন অনেক প্রমাণ আছে, কিন্তু আমরা মায়ার জগতে জন্ম নিয়েছি কিনা বাবা? আমাদের যে এই টাইমটা চলে গেছে, এই সময় যে এই জল দিয়ে দীনবন্ধু বা ভগবানকে ডাকতে হবে বাবা, আমাদের তো কেউ শেখাইও নাই, আমরা বুঝিও নাই। মানুষের ভালোবাসায় আর খেলাধুলায় জীবনটা চলে গেছে। এই সত্য যুগ চলে যাওয়ার পরে 12 বছরের পরে কি হয়? প্রত্যেকের জীবনে যৌবনের উন্মাদনা প্রবেশ করে, ক্রেতার আগমন ঘটে। যৌবনের উন্মাদনা প্রবেশ করলে এই নদীতে কাম নামে একটা কুমির ভেসে আসে বাবা।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা বিভূত। এর মধ্যে সব কয়টা প্রবল না হলেও কাম নামে একটা কুমির এই নদীর জলে এসে বাসা বাঁধে। তখনই দেখবেন ছেলে মেয়েদের ভাবের পরিবর্তন হয়ে যায়। একটা যুবক একটা যুবতীকে ভালোবাসে, যুবতী যুবককে কাছে পেতে চায়, কিন্তু এটা সন্দেহের কাজ। যেমন রামচন্দ্র সীতাকে সন্দেহ করে অগ্নি পরীক্ষা নিল একবার, দ্বিতীয়বারে সন্দেহ করে মহাবতী অবস্থায় বনে নির্বাসন দিলেন। তো এই যে 12 বছরের পরে একে অপরকে ভালোবাসে, এইটা একটা সন্দেহের কাল, ক্রেতা চলমান। কিরকম বাবা, বাস্তব কথা বললে একটা যুবতী একটা যুবককে কাছে পেয়ে উভয়ের মনের কথা বিনিময় করে। যুবকটা বলে, আমি তোমার ছাড়া বাঁচব না। যুবতী ভাই, তুমি যদি আমাদের ভুলে যাও, আমার কিন্তু মরণ ছাড়া গতি নাই। একজন কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। তারেও যখন কেউ বিয়ে করি আমরা, তখন আমরা তারকায় রাজা হয়ে যায়। সবাই রাজা হওয়ার জন্য ব্যস্ত। যদি বলেন কেমন, এক বাবার 5টা ছেলে, তারা এক অন্যে প্রতিপালিত হচ্ছে, একজনরে ছাড়া আর একজন বোঝে না, একসাথে না হলে খাবার খায় না। কিন্তু 5 ভাই যখন বিয়ে করলো, এরপরে দেখবেন আর একসাথে খাওয়া হয় না। যখন অভিজ্ঞতাটা পরিপূর্ণ হয়, তখন আর এই সংসারের পেছনে সংসারকে আপন করে ছোটার ইচ্ছা থাকে না। তখন ভক্ত সঙ্গে গিয়ে চোখের জলে ভক্তের চরণ ধরে আবার দেশে জামান যত ভক্তের চরণ ধরি আর আশীর্বাদকে সম্বল করবার জন্য মানুষ প্রয়াসী হয়ে যায়। আজ এখানে সেই প্রধান যজ্ঞের আয়োজন হয়েছে। আর যদি শ্রীমতী রাধারানীর মতো কোন ভক্ত কাউকে কখনো করুণা করে, তাহলে মনের অন্ধকার দূরে চলে যাবে, শেষের সম্পূর্ণ তৈরি হবে, আর এই নদীর জল পবিত্রতা ফিরে পাবে। সেদিন সেই মানুষ হবে নিত্য সেনার অধিকারী। এই হল প্রভাস চক্রের আলোচনা। এবার একটা বিশেষ কথা বলবো। আমার কাছে একটা চিরকুট এসেছিল। কোন একজন ভক্ত জানতে চাইছে হরিচাঁদ ঠাকুর এসে হরিবোল বলবার জন্য ভক্তদের নির্দেশ দিলেন কেন? বাবা, একটা আলোচনার মধ্যে আরেকটা আলোচনা করা তো কঠিন ব্যাপার। তবে আমি অল্পে বলি, আপনারা শুনুন। এই হরিচাঁদ ঠাকুর এমন একদল মানুষের জন্য এসেছিলেন যারা সমাজের সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা লেখাপড়া জানত না, তাদের জ্ঞানের প্রখরতা বিশেষ ছিল না। তাই অনেক বড় করিয়ে যদি নাম করতে বলা হতো, হয়তো তারা পারত না। এই জন্য সাহস করে বললেন হরি বল। আমরা সমস্ত নামের শেষে যখন প্রেমের উদয় হয়, ভাবের উদয় হয়, আপন মনে তখন কি একটা বল হয়, হরি বল। এই যে নাম যজ্ঞ হবে, যখন প্রেমের প্লাবন প্রবাহিত হবে, দেখবেন মাঝে মাঝে এই ভক্তরা হাত তুলে বলে উঠবে হরি বল। আর মায়েরা তখন উদ্বুদ্ধ হয়ে সমস্ত আসরটাকে মুখরিত করে তুলবে। তো এই হরি বল এর মধ্যে সমস্ত কিছু আছে। অকারে কেশবশ্বরী হরিকারে আত্মা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে আছে বাধা। এই হরি বল বললে সেই চরমতম ফল মানুষ লাভ করতে পারবে ভাবের জোয়ারে। এই জন্য সহজ করে ঠাকুর বললে তোমরা হরি বল বলো। এইবার বিশেষ কথাটা এই বাবা, এই যে সুন্দর বিপুল আয়োজনের মাধ্যমে যারা ভক্ত বৃন্দাবন পার্ষদ রচনা করেছেন, আপনারা অনেকে দিয়েছেন, তবুও কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে ডেকে বলেছেন, দাদা ভাই আমাদের তো ভিক্ষার অনুষ্ঠান, আমরা যাতে একটু ভিক্ষা করতে পারি একটু সুযোগ করে দেবেন। এবার কর্তৃপক্ষের সঙ্গে আমিও তো তাদের একজন ভিখারি হয়ে দাঁড়ালাম। আপনাদের অনুষ্ঠান দেখুন, আপনারা কেউ
10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিলেও ব্যক্তিগতভাবে এই 500 টাকা, 1000 টাকায় এমন সুন্দর একটা ভক্ত বৃন্দাবন বাসর রচনা হবে না। তো যারা সমস্ত কিছু নিজের চিন্তা চেতনা বাদ দিয়ে সকলকে পরমার্থের যোগান দেওয়ার জন্য, হরিকথা কৃষ্ণ কথা শোনাবার জন্য সংসারের প্রয়োজন বাদ দিয়ে জীবন উৎসর্গ করেছে, তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছেন, ব্যক্তির স্বার্থে কেউ নয়, সকলের সাথে। তাই আমি তাদের হয়ে একটু ভিখারি হয়ে দাঁড়াচ্ছি। ওমা, আপনারা যে যেমন পারেন দেবেন, আশীর্বাদ করবেন। এই আনন্দযোগ্য ভক্ত বৃন্দাবন বাসর যেন এখানে আমার প্রভুর কৃপায় প্রতি বছর এইভাবে আনন্দময় রূপে অনুষ্ঠিত হয়। তবে যার নাই তাকে দিতে হবে না। আমার দাদা ভাই ভক্তপ্রভু আমার চিঠি লিখে গান শুনে আমাকে 200 টাকা দিয়েছে। আমি ভক্তের গান, দাদা ভাইয়ের গান গ্রহণ করলাম। আমি ভক্ত বৃন্দাবনে গোবিন্দ সেবায়, ভক্ত সেবায় উৎসর্গ করলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার দাদা ভাই আর আমার জন্য যেন শেষের দিনে এই অর্থটা পরমার্থ হয়। তার ঘাটে গিয়ে দাঁড়ালে গোবিন্দ যেন করুণা করে আমাদের উভয়কেই তার আনন্দের দেশে জায়গা করে দেয়।